কোরবানির ঈদকে ঘিরে হবিগঞ্জের খামারিদের ব্যস্ততা এখন তুঙ্গে। বছরের পর বছর ভালোবাসা, যত্ন আর পরিশ্রমে গড়ে তোলা গরু বিক্রির অপেক্ষায় রয়েছেন তারা। তবে পশুখাদ্যের বাড়তি দাম ও বাজার সিন্ডিকেট নিয়ে শঙ্কা থাকলেও বিদেশি গরু না এলে লাভের আশা দেখছেন খামারিরা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। প্রতিটি গরুর সঙ্গে জড়িয়ে থাকে এক একটি পরিবারের হাসি, কান্না আর কঠোর পরিশ্রম। আর সেই ভালোবাসা, যত্ন আর ত্যাগের ফলেই প্রতি বছর কোরবানির জন্য প্রস্তুত হয় লাখ লাখ গরু। যেখানে শুধু ব্যবসা নয়, মিশে থাকে মানুষের হৃদয়ের আবেগ, আত্মত্যাগ আর বিশ্বাসের গল্প। এগুলো অনেক যত্ন করে লালন পালন করে বড় করছি। এখন এগুলো বেচবো। এখন খুব মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে। কুরবানির জন্য এগুলো রাখছি। মানে এগুলো হচ্ছে আমার একটু আবেগ বেশি, ছোটবেলার থেকেই নয়, মানে খামারের প্রতি একটু বেশি কেনা ছিল। পানি সম্পদ দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় খামারির সংখ্যা 1440 জন। তাদের অভিযোগ, খাবারের উচ্চ মূল্যের কারণে গরু লালন পালনে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এছাড়া বাজার সিন্ডিকেটের কারণেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে বিদেশি গরু বাজারে না এলে এবার লাভের আশা করছেন খামারিরা। ফোন বন্ধ গরু বেচা কিনা করতে পারতেছি না। ইনশাল্লাহ আশাবাদী, যে তো দিন গণায় আসতেছে, আশাবাদী গরু বিক্রি হয়ে যাবে। বাজারটা যে অবস্থা আছে, এটা কোনো vulnerable সিচুয়েশন আর্টিফিশিয়ালি তৈরি করা না হয়, তাহলে আর প্রত্যাশা করি যে ভালো একটা দাম পাবো। বাহিরের গরুগুলো যদি আসে তা আমরা খামারি হিসাবে যারা আছে খুবই লসে থাকবে, ক্ষতিগ্রস্ত থাকবে। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা 46,050টি। এর বিপরীতে গরু, ছাগল ও মহিষ মিলিয়ে প্রস্তুত রয়েছে 50,135টি পশু। পশুর হাটগুলোতে নিয়মিত তদারকির জন্য 4টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া 103 কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ এবং সীমান্ত হাটকেন্দ্রিক কার্যক্রম ঠেকাতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চুনারগটে একটা অস্থায়ী বাজার ছিল এবং সীমান্তবর্তী এলাকায় ওই বাজারটা আপাতত এই সামনের কুরবানি রেখে এটা বন্ধ করা হয়েছে, যাতে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার থেকে আমাদের এই হবিগঞ্জে যাতে গবাদি পশু আসতে না পারে, পশুহীন হইতে না পারে, এই জন্য আমরা তাদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে ওনাকে অনুরোধ জানিয়েছে। এখনও কোরবানির পশুর হাট পুরোপুরি জমে ওঠেনি, তবে ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বেচাকেনা বাড়বে বলে আশা খামারিদের। এনটিভি নিউজ ডেস্ক।